নামাজও পড়ি আবার লটারি কাটি, নামাজও পড়ি আবার সুদ খাই। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ধর্মটাকে নিয়ে কেউ ফুটবল খেলবেন না, কেউ ছোট মনে ভাববেন না। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা চুগলি করবে না, তোমরা পরনিন্দা করবে না, তোমরা মদ খাবে না, তোমরা আপনার শরাব পান করবে না, সুদ খাবে না। বিরাদার, এই কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। পয়েন্ট টু পয়েন্ট আপনারা বুঝে নেবেন, দিমাগ থেকে হাজির রাখবেন। কারণ আমার কথা হয়তো অনেকের তিতা লাগতে পারে, ভেবে দেখুন সেটাই হচ্ছে সত্য। আর সত্য কথা বলতে গেলে কাউরে যদি বেতা হয়, কাউকে যদি তিতা লাগে, সে লাগতে পারে, এটাও কোনো অসুবিধার কোনো কারণ। এক জায়গায় জালসা করতে করতে উনি আমাকে বলে দিতে, হুজুর আমাদের এলাকাটা একটু ডুপ্লিকেট টাইপ। আমরা কি টিটিএস আহলে সুন্নাত ওয়াল জামাত, অনেক জায়গাতে বের ধানের সঙ্গে পাতান থাকে, 24 ওয়ালারা মিশে থাকে। জি, কথাটা বুঝবেন তো, এমন ভাবে বলবেন কারো যেন কোনো কষ্ট না হয়। আমি চুপ করে বসে আছি এইভাবে। একজন বলছে, কি ব্যাপার কিছু বলছেন না যে? আমি যে কোন দিক দিয়ে বলবো? আউযুবিল্লাহ বললে যে শয়তানও কষ্ট পাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া যায় তো শয়তানও তো কষ্ট পাবে। আপনি তো বলছেন যে কেউ যেন কষ্ট না পায়। হে মুসলমান, কারো কষ্ট নিয়ে ব্যথা নিয়ে ইসলাম চলে না। হক যেটা সেটা বলতে হবে। আমি আপনাদের গ্রামে এসেছি, আব্বাজি আমার শুকরিয়া আমি জানাই আল্লাহর কাছে। আমি শুধু আপনাদের এই মালখন্ডা, ভগবানপুর আর শাহপুর নয়, আমাদের ইউটিউব চ্যানেল, এখানে 5টা চ্যানেল আছে, সবাই জানে। এলাকায় আপনারা শুনেছেন, মোবাইলও আপনারা দেখেছেন। যতটুকু কথা যে স্টেজে বলি, আমি দ্বিতীয় দাওয়াতের আশায় বলি না, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য বলে থাকি। আজও বলে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বলে যাব। কোনো গল্প গুজব করার আমার অভ্যাস নাই। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা শুয়ে আছেন। এমনই অবস্থায় দুই ব্যক্তি আসলো, দুইটি হাত ধরলো, হাত ধরে নিয়ে যাচ্ছেন। বিরাদার, নবীরা যারা হয় তাদের স্বপ্ন যেটা হয়, সেটা স্বপ্ন হচ্ছে রহমানি স্বপ্ন, আর আমাদের স্বপ্ন হচ্ছে শয়তানি স্বপ্ন। শয়তানি স্বপ্ন কেমন? যে স্বপ্নে আমরা শয়তানে কারো আপনার বাড়িতে শিং কাটতে চলে যাই, কেউ উড়িয়ে আবার দিল্লি বোম্বাই চলে যায়। এরকমটা হয় কি হয় না ভাই? এই আমাদের স্বপ্ন হচ্ছে শয়তানি স্বপ্ন। কখন কি স্বপ্ন দেখি বলা যায় না, কিন্তু আল্লাহর নবীদের স্বপ্ন হচ্ছে রহমানি স্বপ্ন। এদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। দুই ব্যক্তি এসে হাত ধরল, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে নিয়ে যায়। চলতে চলতে দয়ার নবী দেখতেছেন একজন ব্যক্তি আপনার আঁকুড়ে ধরেছে, তার গালকে ফাড়তে ফাড়তে কান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়বার যখন আবার দ্বিতীয় গালটা যখন ফাড়তে যায়, প্রথমকার গালটা শূন্য হয়ে যায়। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, তারা দুইজন কোনো উত্তর করলেন না, কোনো কিছুই বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে বাড়ুন, আগে বাড়ুন। আমার আপনার নবী মুস্তাফা আগে বাড়লেন। বাবা আগে বেড়ে দেখতেছেন এক ব্যক্তি মাথার উপরে আপনার পাথর মারতেছে। যেমনি বাবা পাথর মারা হচ্ছে, মাথার মগজটা বেরিয়ে আপনার চাকনাচুর হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার পাথর আনতে যখন যায়, মাথাটা আবার শূন্য হয়ে যায়, মিলে যায়। রাসূলুল্লাহ জানতে চাইলেন, তারা দুইজন কোনো উত্তর করল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে বাড়ুন। দয়ার নবী, মায়ার নবী আগে বাড়লেন। আগে বেড়ে দেখতেছেন বাবা, একজন আপনার বলা হয়েছে চুলার মধ্যে একটা মহিলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, আবার সে আগুন থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, আবার ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে? তারা দুইজন কোনো উত্তর দিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে বাড়ুন। আমার আপনার রাসূলুল্লাহ আগে বাড়লেন। দেখলেন যে অনেক বড় একটা তালাব, অনেক বড় একটা পুকুর। সেই পুকুরে কোনো পানি নাই, কোনো পানি নাই, শুধু রক্ত আর রক্ত। মাঝখানে একজন হাবুডুবু খেলে, কাছে আসতে চায় কিন্তু আসতে পারে না। পাথর মেরে দিয়ে বাবা আবার দূরে সরিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এটা একে কেন এই জায়গায় এইভাবে করা হচ্ছে? রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা দুইজন কোনো উত্তর করল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি
একটু আগে বাড়ুন, আগে বাড়ুন। আমার রাসূলুল্লাহ আগে বাড়লেন, দেখছেন একটা গাছ, ওই গাছের আপনার ওই সাইডে একটা সাইডের দিকে দেখতেছেন একটা মুরব্বী বাবা ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে খেলা দেয়। আর এক গাছের পাশে এক ব্যক্তি বাবা দাউ দাউ করে আগুন জ্বালায়। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তারা দুইজন কোনো উত্তর করলো না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে বাড়ুন, আগে বাড়ুন। আমার রাসূলুল্লাহ গাছের উপরে উঠলেন, দেখলেন একটা প্রথম ঘর, আর ওই ঘরের মধ্যে কিছু মুসলমান বাবা বসে রয়েছে। আমার রাসূলুল্লাহর মনটা একটু ঠান্ডা হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা কোনো উত্তর দিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরের দিকে তাকান। উপরের দিকে তাকালেন, আর রাসূলুল্লাহ শান্তি পেয়ে গেলেন। এই সমস্ত দৃশ্যগুলো দেখার পরে আমার রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিচ্ছেন তারা দুইজন ব্যক্তি। বলুন তো বাবা, আপনারা শাহপুর গ্রামে যদি নতুন কোনো ব্যক্তি এসে বাবা আপনি চেনেন না, আপনাকে অনেকগুলো দৃশ্য যদি দেখায়, নিশ্চয়ই আপনি তার নাম জানতে চাইবেন, পরিচয় জানতে চাইবেন, বাড়ি কোথায়, ঠিকানা কোথায় জানতে চাইবেন। আমার রাসূলুল্লাহকে যখন এতগুলো দৃশ্য দেখানো হলো, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ দুইজনের হাতকে চেপে ধরেছে। ওগো বলো বলো বলো, তোমার পরিচয় কি, তোমাদের নাম কি? তারা দুইজন উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি জিবরাইল আর ইনি হচ্ছে মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আর মিকাইল দুই ফেরেশতাই আপনার দৃশ্যগুলো দেখালো। কি কি? প্রথমত দৃশ্য গাল ফাড়ছিল, দ্বিতীয় দৃশ্য মাথা ফাড়ছিল, তৃতীয় দৃশ্য একটা মহিলাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, চতুর্থ দৃশ্য আপনার একজন ব্যক্তি আপনারা পুকুরে হাবুডুবু খেলছিল, আপনার শুধু রক্ত আর রক্ত। চতুর্থ আপনার হলো এটা। পঞ্চমটা হলো কোনটা? এক গাছের নিচে আপনার এক মুরব্বী বাবা আপনার এক ছোট ছোট ছেলে মেয়েগুলোকে খেলা দেয়, একজন ব্যক্তি আগুন জ্বালায়। এ মুসলমান ৬টা ৭টা দৃশ্য দেখার পরে এক একটা করে মানে আছে না নাই? এক একটা করে ঘটনা আছে। আমি এক একটা করে পয়েন্ট, এক একটা করে ঘটনা বলবো। তবে ব্রাদার, ছোট্ট একটি গজল আমি জানি এই এলাকায় নাতিয়ে গজলটা বেশি শোনে। হ্যাঁ, আমাকে আগেই টাচ করা হয়েছে এই গলাটি একে। তবে মাঝে মাঝে একটু নতুন গজলও আমি আপনাদেরকে শোনাবো, আর এক একটা করে পয়েন্টও আমি আপনাদেরকে শোনাবো। হাত উঠিয়ে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কচুর পাতায় পানি যেমন করে গোটল মল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে গোটল মল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, দয়াল নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান। সকাল বেলা ইমানদার সে সন্ধ্যা বেলাই বেঈমান, সন্ধ্যা বেলাই বেঈমান। তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। জোরে বলুন। তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। দেখবে চোখে, শুনবে কানে, বুঝেও তারা বুঝবে না। শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। ও ভাই, শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। পশুর থেকেও অদম হবে, মানুষ রূপী থাকবে না, মানুষ রূপী থাকবে না। ও ভাই, ধর্মটাকে করবে মনে, ধর্মটাকে করবে মনে, তারা যে ফুটবল। ধর্মটাকে করবে মনে, তারা যে ফুটবল। আখির জামানার ঈমান
দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। ও ভাই, দেবেন দ্বিতীয় নম্বর ছন্দ শুনবেন। আলেম আলেম দ্বন্দ্ব হবে, জালেম জালেম দুস্তি। আলেম আলেম দ্বন্দ্ব হবে, জালেম জালেম দুস্তি হবে। দেখছেন ইন্টারনেটে অনেক আলেম আলেমের ঝামেলা হচ্ছে। এ মুসলমান, এ কিছু নয়, কিয়ামতের আলামত এগুলো। কিয়ামতের আলামতের মধ্যে পাওয়া যায় আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, আবার জালেমে জালেমে দোস্তি হবে। বিচার আসনে আলিমের কথা থাকবে না, যারা কিচ্ছু জানে না তারা বিচার করবে। তাই তো কবি লিখছেন কত সুন্দর ভাষায়, আলেম আলেম দ্বন্দ্ব হবে, জালেম জালেম দুস্তি। আলেম আলেম দ্বন্দ্ব হবে, জালেম জালেম দুস্তি। ইলম উঠে যাবে সেদিন, জালেম দেবে শাস্তি, জালেম দেবে শাস্তি। বিচার আসনে বসবে রে ভাই, বিচার আসনে বসিবে সব অজগদের দল। বিচার আসনে বসিবে সব অজগদের দল। আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। সে ছন্দ, কিয়ামত তখনই হবে যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবে। এখন সূর্য কোন দিকে উঠছে? পূর্বের দিকে। যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবে তখন কিয়ামত হয়ে যাবে। তাই তো কবি লিখছেন, সূর্যটাও পশ্চিম দিকে উঠে যাবে যখনই, তওবার দরওয়াজা ভেব বন্ধ হবে তখনই, বন্ধ হবে তখনই। সূর্যটাও পশ্চিম দিকে উঠে যাবে যখনই, তওবার দরজা বন্ধ হবে, ভেবে নিও তখনই, ভেবে নিও তখনই। থাকতে সময় তওবা করো, থাকতে সময় তওবা করো, থাকতে সময় তওবা করো, বাড়াও ঈমানের বল। আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। আল্লাহুম্মা সাল্লি আলা। কারণটা একটু আপনাদের কি বলেছি। এবার কি কি কারণে তাদের গাল ফাড়া হচ্ছিল, কি কি কারণে মাথা ফাড়া হচ্ছিল, একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন বাবা। আজ সমাজের মধ্যে এগুলো বেশি ভাইরাল হয়েছে। তার জন্য আমি সমাজকে ঠিক করার জন্য, সমাজকে গঠন করার জন্য আমি কথাটি তুলে ধরতেছি। অনুরোধ করে বলে যাব, যদিও কাদের কারো মধ্যে এগুলো অভ্যাস থাকে, আজকেই তওবা করে নেবেন, কারণ এখনো তওবার দরওয়াজাটা খোলা আছে। ওগো মুসলমান, ওই দুই ব্যক্তিকে যখন নাম পরিচয় ঠিকানা হয়ে গেল, আমার রাসূলুল্লাহর কাছে যখন বলে দিল, আমার রাসূলুল্লাহ বলে ঠিক আছে, কারণ বলে একটু তুমি বলে দাও। তারা দুইজন বললেন, নবীজি প্রথম দৃশ্যটা যেটা আপনি দেখেছিলেন, গালকে ফাড়তে ফাড়তে কান পর্যন্ত নিয়ে যাওয়া হতো, আবার দ্বিতীয় গালকে ফাড়ানো হতো। ওগো নবীজি, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বড় মিথ্যাবাদী ছিল, মিথ্যাবাদী। আর মিথ্যাবাদের ব্যাপারে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলবে তাদের প্রতি আল্লাহর লানত পড়তেই থাকবে। ভাষাটা আলাদা। আপনি বলবেন, মাস্টার বলবে পড়ো, মানে আপনাকে পড়তে বলছে, বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আর পড়তেই থাকো, মানে সর্বদাই পড়তে থাকতে বলছে। ঠিক ভাষাটা এমনটাই কোরআনে রয়েছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে তাদের প্রতি আল্লাহর লানত পড়তেই থাকে। এই মুসলমান, দুনিয়া হচ্ছে অল্প সময়, এক গ্লাস পানির ন্যায়। এই অল্প এক গ্লাস পানির ন্যায় দুনিয়াতে কতই না আমরা মিথ্যা কথা বলছি। বলছি কি বলছি না ভাই? বলছি। এটা সমাজে অনহরহ হয়ে গেছে। যদি থাকে রাসা খোয়া, বলছে শোলপাড়া।
যদি থাকে রাসা খোয়া বলছে শোলপাড়া, মিথ্যা কথা। আল্লাহর নালত পড়বে, এই নালত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে নেয়। জোরে বলেন আমিন। এক নাম্বার নবী গো। দ্বিতীয় যেই দৃশ্যটা আপনি দেখলেন, তার মাথাতে পাথর মারা হচ্ছিল। এটা কোন ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা হচ্ছে ওই ব্যক্তি যারা পৃথিবীর জমিনে চুগলখড়ি করত। চুগলখড় তো বোঝেন নাকি? চুগলিখড় বোঝেন তো? হ্যাঁ, আল্লাহ পাক তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না কাল কিয়ামতের ময়দানে। এক, শরাব, সর্বদাই শরাব পান করে। বিরাদার দুই, জিনা, যারা জিনার কাজে লিপ্ত থাকে। তার মধ্যে বলা হয়েছে চুগলখোর। এই চুগলখোর এমন একটা খারাপ জিনিস, এই চুগলখোর যদি কারো মধ্যে থাকে তো এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নাপাক হয়েই থাকবে। আল্লাহ ঘুরে তাকাবেন না। আর মরার পরে এই আযাবটা তার নিযুক্ত হয়ে যাবে। তার মাথার মধ্যে পাথর মারা হবে, তার মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, উপায় খুঁজে পাওয়া যাবে না। তাই মুসলমান চুগলিখোর, গীবতখোর, পরনিন্দা থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। এই পরনিন্দার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি পরনিন্দা করবে, পরচর্চা করবে, সে কখনো জান্নাতে দাখিল হবে না। কয় নম্বর হলো? 2 নম্বর হলো। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যেই মহিলাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এই মহিলাটা পৃথিবীর জমিনে বড় খারাপ ছিল, এই জিনার কাজে লিপ্ত ছিল। তাই আল্লাহ পাক এই আযাবটা দিয়ে দিয়েছে। বিরাদার বিহারের জমিনে যারা গিয়েছেন, ইউপি বিহারে গেলে দেখা যায় ভিতরে একটা গভীর চুলা হয়, তানউর রুটি বানানো হয়। ওই গভীর চুলার মধ্যে আপনার একটা মহিলাকে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। এ মা খালারা, শুনে যাও, রাতের বেলা গো মা, পৃথিবী অল্প একটু সময়, এই সময়ের মধ্যে খারাপ কাজে লিপ্ত হইও না। আর তুমি যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, এই আযাবের জন্য তৈরি হয়ে থাকিও। আগুনে ডুবাবে আর উঠাবে, ডুবাবে আর উঠাবে, ডুবাবে আর উঠাবে। বিরাদার হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার যে দৃশ্যটা, তারা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই ব্যক্তি, যেই ব্যক্তি আপনার সমুদ্রের মধ্যে হাবুডুবু খেলছিল, পানির জন্য কাছে আসতে চায় কিন্তু কাছে আসতে পাই না, এটা কোন ব্যক্তি ছিল? বেলা এইটা দুনিয়ার জমিনে সুদ খাচ্ছিল। এটা সুদখোর, সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ এই আযাব নিযুক্ত করে দিয়েছে। শুধু রক্ত আর রক্ত। ইয়া রাসূলুল্লাহ, কাছে যখন আসতে চায়, আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়। কাছে আসতে পারে না, পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়। এটা কোন ব্যক্তি ছিল? এটা সুদ। তো যাই হোক, লাইনটা চলে গেছিল। আর আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছিলাম কোথায়? সুদখোরের কাছে, পুকুরের কাছে। আচ্ছা, সুদখোরের কথা বললে রাগ হয়? আপনাদের মুমিন মুসলমানের রাগ হবে না, যারা খায় তারা রাগ। মৌলবীরা কাম পায় না, খেয়ে দিয়ে ওটা সুদেরই কথা বলে। এই মুসলমান, সুদটা এতটাই খারাপ জিনিস, এতটাই খারাপ জিনিস, উলামায়ে কেরামরা বসে আছে, সুদ যারা খায় এর নিম্ন আযাব হলো, নিম্ন আযাব হলো, নিকৃষ্ট সবচেয়ে ছোট, সে হলো 36 বার মায়ের সঙ্গে জিনা করা হলো। বলুন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ জিনিস আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে জায়েজ করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসার মতো কোনো জিনিস নাই। ব্যবসা করেছেন সাহাবায়ে কেরামরা, ব্যবসা করেছেন বুজুর্গানে দিনরা, ব্যবসা করা রাসূলের সুন্নাত, সাহাবীর সুন্নাত। ব্যবসা করেছেন আমার রাসূলুল্লাহ, ব্যবসা করে খেতে বলেছেন, সেই ব্যবসাটা তোমার জায়েজ। কিন্তু গো বাবা, অনেক কথা অনেক জায়গায় ভেসে ওঠে। অনেক বলে, মৌলভী সাহেব, কেউ মুদিখানা দোকানে টাকা লাগিয়ে আপনার ব্যবসা করে,
আমি টাকা দিয়ে ব্যবসা করছি, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান যদি ব্যবসাকে সুদের টাকা দিয়ে সমতুল্য করে, তার সঙ্গে তুলনা করে, কাল কিয়ামতের ময়দানে শুকুরের মতো তার চেহারা হবে। বলুন নাউজুবিল্লাহ। সূরা বাকারার মধ্যে পাওয়া যায়। সাইডে কে বিড়ি খাচ্ছে একটু দূরে যেতে বলেন, সাইডে কে বিড়ি খাচ্ছে একটু দূরে যেতে বলেন। আমার নাক বড় তীক্ষ্ণ নাক, যেখান থেকে বিড়ি খাক আমি সেন্ট পেয়ে যাব। অনুরোধ করে বলবো সাইডে গিয়ে যারা বিড়ি খাচ্ছেন অনেক দূরে গিয়ে বিড়ি খান। এমনি তো বিড়ি খেলে আল্লাহর ফেরেশতা আসবে না, দূরে সরে থাকবে। তো যাই হোক মুসলমান আব্বাজি আমার, তাহলে বোঝা গেল সুদ খাওয়া হারাম, জানেন না সবাই? আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে গাছের দৃশ্যটা আপনি দেখলেন, এক ব্যক্তি, মুরব্বী ব্যক্তি ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে খেলা করে, আর এক ব্যক্তি আগুন দেয়। ইয়া রাসূলুল্লাহ, যেই মুরব্বী ব্যক্তি ফুলের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে খেলা দেয়, এরা হচ্ছে তারা যারা মায়েরা ভূমিষ্ঠ হওয়ার সময় যে বাচ্চারা ইন্তেকাল হয়ে যায়, ওই বাচ্চাগুলোকে নিয়ে এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করে। নবীজি পাশে যেই ব্যক্তি আগুন জ্বালাচ্ছে, এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে জাহান্নামের দারওয়ান মালিক আলাইহিস সালাম। এখন তাকে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হচ্ছে। ওগো নবীজি, এটা হচ্ছে জাহান্নামের দারওয়ান মালিক আলাইহিস সালাম। আমার রাসূলুল্লাহ বলে, শোনো, আমি গাছে ওঠার পরে প্রথম ঘরে যখন আমি ঢুকলাম, অনেক মুসলমানেরা মাথায় টুপি পরেছিল। এরা কারা? ওগো নবীজি, এরা হচ্ছে মুমিন মুসলমান, এরা হচ্ছে মুমিন মুসলমান ঈমানদার। আমার রাসূলুল্লাহ বলে, আমি এই ঘরে একটু সান্ত্বনা পেয়েছি। দ্বিতীয় ঘরে যখন আমি ঢুকেছি আরো আমি সান্ত্বনা পেয়েছি। ওগো নবীজি, দ্বিতীয় ঘরে যেই ব্যক্তিরা ছিল, এরা দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে, এরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে গিয়েছে, কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ বলে, আমি নবীজি সেই ঘরে বেশি বেশি করে শান্তি পেয়েছি। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে কলিজার টুকরা, এই জয়টিক পয়েন্ট আমি আপনাদেরকে দিলাম। এই গ্রামগঞ্জে এগুলো বেশি চলে কি চলে না? হাউ করবেন, চলে না? সবচাইতে বেশি চলে চায়ের দোকান। এমন ব্যক্তি আছে পায়ের উপর পা চালিয়ে দিবে আর একটা বিড়ি ধরাবে, খেয়ে হাসবে আর ফিস ফিস করবে, অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুক। করে কি করে? তো ওই যতটুকু নেকি মসজিদে করে গেছে না, ও বাজারে গিয়ে 10 মিনিট থাকতেই সব ফিনিশ হয়ে যাবে, একটা নেকিও খুঁজে পাবে না। এই মুসলমান, যেগুলো আপনার সমাজে এখন বেশি ভাইরাল, সেই কয়েকটি কথা বললাম। সতর্ক হয়ে যাও জাতি, সাবধান হয়ে যাও জাতি। যদি সাবধান না হতে পারো তাহলে বুঝে নিও, তাহলে বুঝে নিও তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত রয়েছে, জান্নাতের অবকাশ খুঁজে পাবে না। আব্বাজি আমার সোনামানি কলিজার টুকরা, আমার উদ্দেশ্য ছিল এটাই। আজ মানুষ মিথ্যাতে ডুবেছে, সুদে ডুবেছে, চুগলিতে ডুবেছে, পরনিন্দা পরচর্চাতে ডুবে আছে, নিজের দিকে ঘুরে একবারও তাকাই না। আমি কি আছি, আমার পরিবার কেমন আছে, আমি ঈমানদার, আমি কি জান্নাতে যেতে পারবো, একটিবারও আমি ভাবি না। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আব্বাজি আমার, নিজেরা যদি একটিবার প্রশ্ন করি, আমি পাক্কা সাচ্চা নামাজি হতে পেরেছি কি পারিনি, আমি পাক্কা ঈমানদার হতে পেরেছি কি পারিনি, একটিবার যদি ভাবনা চিন্তা করি, পরনিন্দা পরচর্চা কোন দিকে চলে যাবে, আমার আল্লাহর শরণে ধ্যান থেকে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঈমানদারগণ,
আগে তুমি সর্বপ্রথম নিজেই বেঁচে নাও। তুমি যদি না বাঁচতে পারো তোমার ছেলে মেয়েগুলোকে বাঁচাতে পারবে না। আজকে আপনাদের গ্রামে এটা একটা চাক্ষুষ প্রমাণ দিতে পারি। আজ এই হাজী সাহেবের বাড়ির সামনে জলসা লাগানো হয়েছে, বাপ জলসা শোনে না, জলসার ধার পাশে যাই না, বেটা বেটিও বাবা জলসা শুনবে না, ধার পাশে আসবে না। কারণ বাপ যে লাইনে যাবে বেটা বেটি সে লাইনে যাবে, আটকাতে কেউ পারবে না। বিরাদার ছোট্ট একটা মিসাল দিলে আপনারা বুঝে যাবেন জ্ঞানী মানুষ। চলতে চলতে দেখা যায় অনেক বড় একটা নদী, এক ব্যক্তি নদীর মধ্যে হাবুডুবু খেলে। এবার আপনি বলুন তো আমাদের দয়ার শরীর, কিন্তু ওই ব্যক্তিকে দেখার পরে আমরা ভাবছি তাকে বাঁচাতে হবে, ঝাঁপ মেরে দিয়েছি, অথচ আমি সাঁতার কাটতে জানি না, হিলতে জানি না। বলুন তো বাবা ওই নদীতে মরবো না বাঁচবো? কারণ আমি তো সাঁতার কাটতেই জানি না, তাহলে ওকে বাঁচাবো কেমন করে? আপনি তো নামাজই পড়েন না, আপনার বেটা নামাজ পড়বে কেমন করে? আপনি তো পাক্কা সচ্চা মুমিন ইমানদার হতেই পারেননি, আপনার বেটা বেটি কেমন করে হবে? বলার উদ্দেশ্য হচ্ছে এটাই অভিভাবক, আজ নিজের সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয় সর্বপ্রথম তুমি আগে বেঁচে যাও, তুমি আগে বেঁচে যাও, নচেত তোমার পরবর্তীতে খুব ভয়াবহ হবে। হয়তো অনেক অভিভাবক ভাবছে যে পাঞ্জাবিটা টানবো, মসজিদে যাব, জামাতের সহিত নামাজ পড়ে চলে আসবো, আমি জান্নাতে ঢুকে যাব। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আমার দেখার দরকার নাই। ভুল ধারণা বাবা, একাই জান্নাতে যেতে পারবেন না, সুখ আপনার হবে না, আপনার ছেলে জাহান্নামী হবে, আপনার মেয়ে জাহান্নামী হবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা বল তোর মনে কোনো আরজি আছে নাকি? দুনিয়ার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা অফিসাররা বলে, ভাই তোমার কোনো আরজি আছে নাকি? যদি আরজি থাকে সেই আরজিটা পূরণ করা হয়। জাহান্নামে যখন যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোর কোনো আরজি আছে নাকি? ওই বান্দা উত্তর দিয়ে বলবে, আল্লাহ হা 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 আমার একটা আরজি আছে। কি আরজি আছে? বলে আমার বাবার বুকের উপর চড়ে জাহান্নামে যাব। বলুন নাউজুবিল্লাহ। আমার বাবার বুকের উপর চড়ে জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাবে? বলে আল্লাহ যেই বাবার কাছে আমি ছিলাম সেই বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, যেই বাবার কাছে আমি ছিলাম সেই বাবা আমাকে মসজিদমুখী করে নাই, যেই বাবার কাছে আমি ছিলাম সেই বাবা শরীয়ত মোতাবেক চালাই নাই, তাই আমি আমার বাবার বুকের উপর চড়ে জাহান্নামে যাব। দৃশ্যটা কতটাই খারাপ হবে, তাই তো কোরআন জানিয়ে দিয়েছে, এই মুমিন সর্বপ্রথম তুমি নিজে যখন বেঁচে যাবে নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাবে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। আপনারা জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ, আসুন হাদিসের এগেনস্টে আমি হাদিসের আলোচনা করব। আমি হাদিসটি পড়েছিলাম, আদ-দুনিয়াউ সিজুলুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কায়েদখানা আর কাফির বেঈমানের জন্য হচ্ছে জান্নাত। দুনিয়াতেই কাফির বেঈমানের জান্নাত, আর মুমিন মুসলমান যারা আছে তাদের জন্য কায়েদখানা মানে জেলখানা। আপনারা উত্তর দেন তো বাপ, জেলখানাতে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? তো দুনিয়াটা তো কায়েদখানা, এটা তো অশান্তি আছে, শান্তি কেন চাও রে মুমিন? তোমার শান্তি এখানে নয়, তোমার শান্তির জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছে, ওইটা ঘর তোমার শান্তির ঘর। দুনিয়াতে বড় কষ্ট হয়ে থাকবে, দুনিয়াতে তুমি জেলখানায় আছো। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, এই জেলখানা থেকে যখন ছুটে যাব অন্ধকার কবরে, সেই কবরটা আলো হয়ে যাবে। বিরাদার সেখান থেকে উঠে যাব হাসরে। আমার রাসূলুল্লাহর ওসিলায় আপনার শাফাআত নসিব হবে। এবার একটা ছোট্ট এই জায়গায় পয়েন্ট দেই, বক্তব্য তো আপনারা হাজার হাজার শুনছেন, আমি আপনাদেরকে একটু করে টাচ দিচ্ছি। এই মুসলমান বলুন তো, নামাজ পড়লেই কি জান্নাতে যাবে? কথা বলুন, নামাজ পড়েই কি জান্নাতে চলে যাওয়া যায়? অথচ হাদিস ও কোরআন থেকে প্রমাণ আছে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়।
গভীর মনোযোগ, গভীর আওয়াজ আমি বলছি, কারণ এখন রাত 12টা 5 হতে চলেছে, মানুষের ডেমাকো আপনার 12টা 5 হয়ে যাবে। তবে গভীর আওয়াজটা দিচ্ছি, পয়েন্টটা দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনার নামাজ ঠিক আছে, আপনি নামাজের বড়াই জান্নাতে যাবেন, কিন্তু আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আমানতে খেয়ানত করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এবার আপনি নামাজও পড়েছেন, আমানত খেয়ানত করেনি, দুটোই ঠিক আছে, কিন্তু বাবা আপনি আপনার বলা হয়েছে ইতিমের মালকে ভক্ষণ করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এ মৌলভী সাহেব, আমি নামাজও পড়েছি, ইতিমের মালও খাইনি, আমানতে খেয়ানত করিনি, তিনটা তো ঠিক আছে। হ্যাঁ, তিনটার পরে পরে দেখা যায় তোমার মা বাবার কষ্ট ঢুকিয়েছ, বলে তুমি জান্নাতে যেতে পারবে না। মৌলভী সাহেব, আমার নামাজ ঠিক আছে, মা বাবার খিদমত ঠিক আছে, আমার আমানতে খেয়ানত ঠিক আছে, মিসকিনদের হক ঠিক আছে, সব ঠিক আছে, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না? বলে না, তোমার দ্বারা অপরকে কষ্ট দিয়ে রেখেছ, বলে তুমি জান্নাতে যেতে পারবে না। একটাই উত্তর হবে কি, কাল কিয়ামতের ময়দানে নামাজের বড়ায়ে, ইবাদতের বড়ায়ে কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রহমত না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমত না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। আব্বাজি আমার সোনা মানিক, তাই গভীর মনোযোগ সহকারে শুনুন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কায়েদখানা, জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে এটাই আপনার জান্নাত। আমি দুইটা ওয়াকিয়া, দুইটা জিনিস আমি আপনাদেরকে এই জায়গায় বুঝাবো। অসংখ্য মা বোনেরা এসেছে, এই মা বোনদের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে আমি একটা পয়েন্ট দেব, হয়তো হয়তো অনেক সময় হয়ে যাবে, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আব্বাজি আমার সোনা মানিক, দুনিয়াটা কেমন কায়েদখানা আর কাফেরদের কেমন জেলখানা একটু আপনাদেরকে বোঝাই। এমনই অবস্থায় আরশে মুআল্লায় দুই ফেরেশতার সঙ্গে দেখা, একজন ব্যক্তি আসবে কাফিরের কাছে, একজন ব্যক্তি আসবে মুমিনের কাছে। কাফিরের কাছে কেন আসবে? তো কাফিরের যখন সময় হয়ে গিয়েছে, দেখেন অনেক মানুষ মরার টাইমে একটা খাওয়ার আকাঙ্ক্ষা, অমুক জিনিসটা আমি খাবো, অমুক জিনিসটা আমি নেব, বলে কি বলে না? বলে। এই জায়গায় কাফিরের ঘটনা লিখেছে, বর্ণনাটা এসে আনোয়ারুল বায়ান 3 নম্বর খণ্ডের মধ্যে বর্ণনাটি লেখানো হয়েছে। আব্বাজি আমার গভীর মনোযোগ, তো দুনিয়ার মধ্যে কাফিরদের জান্নাত, আমার ওই দুই ফেরেশতা আপনার কথা হয়, তুমি কোথায় যাবে? বলে আমি অমুক শহরে যাব, অমুক গ্রামে যাব, অমুক এক ইহুদি ব্যক্তি একটা মাছ খেতে চেয়েছে, তাদের আশেপাশে সমুদ্র মাছ নাই, আমি মাছ নিয়ে যাচ্ছি, তার একটা আপনার গুনাহ কমে গেছে, এই মাছটা খেলে তার গুনাহটা ভরে যাবে, ওই মাছটা নিয়ে এসে তার গুনাহটা ভরপুর করে দিল, পৃথিবীর জমিনে তার সমস্ত জিনিস মিটিয়ে দিল। ওই ফেরেশতা বলতেছে আমিও একটা মুমিনের কাছে যাব, তার একটা নেকি কমে গেছে, আমি বাড়িয়ে দেব। এ মুসলমান, দুই ফেরেশতা দুই জায়গায় হাজির হয়ে গেছে। দুনিয়ার জমিনে আপনার বেঈমান যারা হয়, বেদিন যারা হয়, তারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যায়, দুনিয়া নিয়ে মাতওয়ালা হয়ে থাকে, শরাবকে পান করে কিছু মনে করে না, জুহাতে ডুবে থাকে কিছু মনে করে না, জিনাতে ডুবে থাকে কিছু মনে করে না, বড় বড় গুনার কাজে ডুবে থাকে কিছু মনে করে না। আমার আল্লাহ পাক বলে বান্দারে, আমি সুতোটা ঢিল করে দিলাম, যা যা যা, কত দূর যাবি যা, কিন্তু আমি আল্লাহ একবার যখন কাহার হয়ে ডাক দেব, তোমাকে বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। নবীজি, আমি দাহিয়া আপনার দরবারে এসেছি, বেয়াদবি মাফ করবেন, জীবনে অনেক গুনার কাজ করে ফেলেছি। ওগো নবীজি, আপনার চাদরে বসে আমি দাহিয়া বেয়াদবি করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দাহিয়া বেয়াদবি করতে চাই না। দেখেন সাহাবীর ঈমান কতটা শক্ত, কতটা আদবওয়ালা। আজ অনেকে বেয়াদব বেরিয়েছে, রাসূলুল্লাহ চাদর মোবারক তো দূরের কথা, রাসূলুল্লাহকে নিয়ে তারা কুমন্ত্রণা করছে। বিরাদার, সেগুলো দিক থেকে সাবধান, শুনে যান, গভীর মনোযোগ, দিল বাগ বাগ হয়ে যাবে। ওই দাহিয়া বলতেছেন পৃথিবীতে এতগুলো গুনার কাজ করেছি, এই রাসূলুল্লাহ চাদর মোবারক নিয়ে বসে আমি আর গুনার কাজ করতে চাই না। ওগো নবীজি, আমি আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার রাসূল
রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান কলেমা পড়ে নিয়েছেন। কলেমা পড়ে নেওয়ার পরে দাহিয়া এত জোরে জোরে কান্না করলেন, এত জোরে জোরে কান্না করলেন, আর সব যতগুলো আশেপাশে লোক ছিল সবাই জোরে আসলো, কি রে এ দাহিয়া তো বড় সাহসী ছিল, এ দাহিয়া তো বড় পালওয়ান ছিল, তুই এত জোরে কান্না করে কেন? আমার রাসূলুল্লাহ বলে, দাহিয়া আমি কি তোমাকে জোর করে কলেমা পড়িয়েছি? আমি কি তোমাকে জোর করে কলেমা পড়তে বলেছি? আমার দাহিয়া কালবি আপনার কোনো কথাই বলে না, চুপ করে রয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া সবাই যখন এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে, মক্কার লোকেরা বলে, দাহিয়া রে এত বড় একটা বীর পালোহান আর এই জায়গায় কান্না করতে শুরু করে দিয়েছিস, কি হয়েছে খুলে বল। দাহিয়াতুল কালবি বলে, ওগো নবীজি আমি এই জন্যই কান্না করেছি, এই জন্যই কান্না করতেছি। আপনার কাছে যখন আমি কলমা পড়তে আসলাম, কলমা পড়ার আগে আমার বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, সেই দিকে মনে করে আমি দাহিয়া কান্না করতেছি। কি ঘটেছে দাহিয়া তুমি খুলে বলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, নবীজি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি দাহিয়া যখন সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছিলাম, তখন আমার স্ত্রীকে বলেছিলাম কিছু দিরহাম দিও গো আমার স্ত্রী, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার এই দিরহাম দিয়ে খরচা করে তাকে তুমি লালিত পালিত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সিরিয়ার জমিনে আমি ব্যবসা করলাম, বেশ কিছুদিন আমি থাকলাম, আমার স্ত্রীর গর্ভ থেকে মেয়ে সন্তান হয়েছে, মেয়েটা বড় হয়ে গিয়েছে, মা মেয়ে গল্প করে, ওই বেটির নাম রাখা হয়েছিল জামিলা। জামিলার মানে হচ্ছে সুন্দর। ও মা খালারা আপনাদের ওয়াজ তুলে ধরলাম রে মা, আজকে আমরা কোন পর্যায়ে পৌঁছিয়েছি, আজকে আমরা কোথায় চলে গিয়েছি, শিক্ষা নেন এই জায়গা থেকে। আমার রাসূলুল্লাহ আপনাদের ব্যাপারে কি জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, না যদি অসুবিধা হয় আমি শেষ করে দিচ্ছি, একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘর বাড়ি টাকা কড়ি সবই পড়ে রবে, কিয়ামত আসিবে বলি তাই সবারে, বলি তাই সবারে। ঘর বাড়ি টাকা কড়ি, ও ভাই ঘর বাড়ি টাকা কড়ি সবই পড়ে রবে, কিয়ামত আসিবে বলি তাই সবারে, বলি তাই সবারে। কিছু কিছু আলামত বলি তাই শোনো না, বলি তাই শোনো না। ভাই ভাইকে মারিবে, দ্বিধাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না। খবরের কাগজে দেখো, ও ভাই খবরের কাগজে দেখো, ছেলে মায়ের খন করে, কিয়ামত আসিবে বলি তাই সবারে, বলি তাই সবারে।
মদখর সুদখর ছিনতাই বাড়িবে গোমরাহি বাড়িবে গোমরাহি ধীরে ধীরে কমে যাবে ইসলাম দরদি ইসলাম দরদি পিতা মাতার সুস্থ ভাবে ও ভাই পিতা মাতার শত্রু হবে দেখো ওই খবরে কিয়ামত আসিবে বলি তাই সবারে বলি তাই সবারে মাটির মসজিদ থাকিবে না হবে মসজিদ পাকা হবে মসজিদ পাকা বেশিরভাগ নামাজির ঈমান হবে গো ভাই কাঁচা হবে গো ভাই কাঁচা কথা ঠিক না ভাই ঠিক আছে না আগেকার মসজিদ চাটির ছিল মাটির ছিল ঈমানটা খাঁটির ছিল এখনকার মসজিদ হয়েছে গ্রামগঞ্জে পাকা মানুষের ঈমানটাও হয়ে গেছে কাঁচা বাস্তব মিলিয়ে নেবেন এই সমস্ত কিয়ামতের আলামত একটু হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ জি আমি তাহলে ভাববো সবাই জেগে আছেন আমার কথাটা একটু শুনছেন মাটির মসজিদ থাকিবে না হবে মসজিদ পাকা হবে মসজিদ পাকা বেশিরভাগ নামাজির ঈমান হবে গো ভাই কাঁচা হবে গো ভাই কাঁচা দুনিয়াতে ভূমিকম্প ও ভাই দুনিয়াতে ভূমিকম্প আসবে বারে বারে কিয়ামত আসিবে বলি তাই সবাই